হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, কি অবস্থা সবার? সবাইকে আসসালামু আলাইকুম। আহ, যারা ক্লাসে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানিও যে তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, আমি শুনতে পারতেছো কিনা। ওকে। সবাইকে আসসালামু আলাইকুম। আহ, সবাইকে আসসালামু আলাইকুম। আহ, ওকে, কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। আর সবাই যারা জয়েন হয়েছো তোমরা একটু দ্রুত জানাবা, আর সবাই একটু একটু দ্রুত ক্লাসগুলো একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, এই ক্লাসগুলোতে জয়েন হতে পারে। সবাইকে বলবো যে তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। আর আমরা আগের দিনকার যত এমসিকিউ ছিল সেগুলো আমরা সলভ করছি, পাশাপাশি থিওরি গুলো করছি। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত বইলো যে সবকিছু ঠিক আছে কিনা। বুঝতে পারছো? সবাই একটু দ্রুত জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, যে তোমরা কে কে ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত জানো, যে যারা ক্লাসে জয়েন হয়েছো। আর যারা হচ্ছে মডারেটর আছো তোমরা একটু ক্লাসগুলো কি করে দাও, শেয়ার করে দাও নিজেদের আইডিতে, তারপর হচ্ছে গ্রুপগুলোতে, যাতে সবাই কি করতে পারে, ক্লাসগুলো করতে পারে। ওকে, কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি। ওকে, তো তোমরা একটু জানাও দেখি যারা ক্লাসে জয়েন আছো। তো তোমাদের আচ্ছা, মহাকাশ ও বিকাশ চ্যাপ্টারে আজকে হচ্ছে কি আমাদের লেকচার নাম্বার কত বলো তো? আজকে হচ্ছে লেকচার 4। তো আগের যারা 3টা লেকচার করছো তো তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে ভাইয়া হ্যাঁ আমি ক্লাসগুলো করেছি। যারা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত জানাবা এন্ড কে কে ক্লাসে আসো করে দাও। আমরা আগের দিনকার যত এমসিকিউ ছিল সেগুলো আমরা সলভ করছি, পাশাপাশি থিওরিগুলো করছি। তো তোমরা যারা ক্লাসে জয়েন হচ্ছো একটু দ্রুত বললো যে সবকিছু ঠিক আছে কিনা। বুঝতে পারছো? ওকে, যারা ক্লাসে আছো সবাই একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আর সবাইকে বলবো তোমাদের যে বন্ধু বান্ধব আছে, কে কে ক্লাসে আছো সবাই একটু দ্রুত বলবা, and তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে মেনশন করে দাও। এবং এসএসসি 26 শিক্ষার্থী যারা আছে তাদেরকেও কি তুমি কি করতে পারো, ক্লাসে জয়েন করতে পারো। তো তারাও কি করতে পারবে, এই ক্লাসটা করতে পারবে। বুঝতে পারছো? দেখো, তোমাদের হচ্ছে যারা আছে তোমাদের যেহেতু 29 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি চলবে, এরপরে 1 আগস্ট থেকে তোমাদের 7 কলেজ এবং কি সেকেন্ড টাইমের একটা কোর্স চলবে। সেই কোর্সটা হচ্ছে কি ম্যাথ এবং ফিজিক্স একসাথে। যারা এই কোর্সে ভর্তি হবা তাদের জন্য অফারটা থাকবে, 1 আগস্ট থেকে ক্লাস শুরু করব। তো হচ্ছে কোর্সটি 500 টাকা হচ্ছে সবচেয়ে কম, এবং এইটা তোমার একদম অ্যাডমিশন শেষ পর্যন্ত চলবে। আর হচ্ছে কি সেকেন্ড টাইমে ম্যাথ এবং ফিজিক্সে যতটুকু তোমার প্রয়োজন আছে সম্পূর্ণরূপে একদম ভাইয়া তোমাকে কাভার করে দেবে। এখানে তোমার প্রতিটা সাবজেক্টের উপর মোটামুটি 2টা সাবজেক্ট মিলে 100-র উপর ক্লাস হবে। মোটামুটি 50 প্লাস পরীক্ষা নেওয়া হবে, তোমাকে একটা মেন্টর হিসেবে রাখা হবে, তোমাকে একদম গাইড করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা সামি, সবাই বলছো ক্লাস করছি। তো যারা প্রথম এই 40 জনের মাঝখানে যারা থাকবা তাদের জন্য 40 হচ্ছে কত 400 টাকা। পরবর্তীতে যারা ভর্তি হবা তাদের জন্য 500 টাকাতে ভর্তি হতে হবে। ওকে, তো সবাই একটু বলবা যে সবকিছু ঠিক আছে কিনা। তো তোমাদের আগেরকার দিনের যে এমসিকিউ গুলো জানা লাগবে, যে সূত্রগুলো আমার জানা লাগবে, সেই সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমার কত জি ইকুয়াল টু
সেটা হচ্ছে আমাদের GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই একটা সূত্র লাগবে, আরো সূত্র লাগবে GH ইকুয়াল টু, সেটা কত, এই সূত্রটা অভিকার সূত্র GM ডিভাইডেড বাই আর প্লাস এস কত হোল স্কোয়ার। আরেকটা সূত্র লাগবে GH ইকুয়াল টু, সেই সূত্রটা কি বলতো, যে হচ্ছে আমার কত G ইন্টু কত H ডিভাইডেড বাই আর প্লাস এস হোল স্কোয়ার। এই একটা সূত্র। এছাড়া আমার আরো কিছু সূত্র প্রয়োজন আছে, সেই সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি। সবগুলা কি অভিকর্ষ ত্বরণের সূত্র, অভিকর্ষ ত্বরণের সূত্র। এন্ড কোন সূত্র কোন জায়গায় ব্যবহার হয় এটা আমরা কালকের দিনে জানি না, আসছি আগের ক্লাসে আমরা জানছি। আজকের ক্লাসে আমরা এই টপিকটা দেখবো। তাহলে আমাদের আরেকটা সূত্র হচ্ছে জি গভীরতায়, গভীরতার জন্য সূত্র কি পড়ছো, 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু কত, ইন্টু হচ্ছে আমার কত জি। এন্ড আরেকটা হচ্ছে ঘনত্ব দেওয়া থাকলে সেক্ষেত্রে সূত্র কি ছিল, 4/3 পাই রো জি আর, এটা ছিল না। এই সূত্রগুলো আমরা পড়ছি। কয়টা সূত্র হইলো, একটা, দুইটা, তিনটা, 4 নম্বর সূত্র এবং এই 5 নম্বর সূত্র। এই সবগুলা সূত্র কালকের ক্লাসে আমরা দেখাইছি এবং ব্যাখ্যা করে পড়াইছি। বুঝতে পারছো? এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই তোমার মনে রাখতে হবে। ওকে, তো তোমরা যারা ক্লাসে জয়েন হচ্ছো একটু দ্রুত ক্লিয়ার করবা যে কে কে ক্লাসে আসো, এটা একটু জানাও দেখি। ক্লাসে মানুষ এত বেশি কেন? কে কে ক্লাসে আসো একটু বলো। আর যারা হচ্ছে পেজের বাইরে থেকে ক্লাস করতেছো, তো তোমরা কষ্ট করে পেজের থেকে ক্লাস করো, কারণ পেজের থেকে ক্লাস করলে তোমার কমেন্ট গুলো আসবে আমার সামনে আসবে, নাহলে কি কমেন্ট গুলা আমার সামনে আসবে না। তো তোমরা যারা ক্লাসে জয়েন হচ্ছো একটু দ্রুত জানাও যে কে কে ক্লাসে আসো। মাত্র 5 জন। ওকে, আসো। সাদিকে আছে, তারপরে হচ্ছে সামি আছে, আর বাকি কে কে আছে? তোমরা যারা আছো তোমাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে তাদেরকে কি করো, দ্রুত মেনশন করে দাও সবাই। আর যারা হচ্ছে ওই যে মডারেটর আছে সবাই কি করো, একটু যে গ্রুপ গুলাতে আছে সেই গ্রুপ গুলাতে একটু এভরিওয়ান মেনশন করে দাও। হ্যাঁ, এভরিওয়ান কমেন্টে দেয়, এভরিওয়ান মেনশন করে দাও। দেখো, এই প্রশ্নটা আমার খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে, 17 এবং 18 সালে আসছে। একটা জিনিস বলো তো, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছো? আমার কি বলছে যে 2 কেজি বড় কোনো বস্তু চাঁদে ওজন কত হবে। আমরা চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত, 1/6 না, মুন জি, এটা হচ্ছে কি 1/6 জি, পৃথিবীর 1/6 অংশ। এটা হচ্ছে আমার কি চাঁদেরটা, চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত 1/6, মানে 1/6 এত এতটুক যদি হয়, তাহলে আমরা এখান থেকে ওজন বের করতে বলছো তাই না, চাঁদের বস্তুটার ওজন। আমরা ওজন সমান কি জানি, তো তোমরা সবাই আনসার করবা। হ্যাঁ, ওজন আমরা ডব্লিউ ইকুয়াল টু কত, এম জি। এম তো বলেই দিছে কত, এম এর মান বলছে কত 2 ইন্টু জির মান কত 1/6, জির মান কত 9.8 না। এইটাকে তুমি যদি ভাগ করো তাহলে 2 ডিভাইডেড বাই কত 3 ইন্টু 9.8, সরি 2 ডিভাইড বাই 6, তাহলে 9/8 ডিভাইড বাই কত 3।
এতটুকু তুমি পাইছো। এইটাকে তুমি ভাগ করলে কত পাবা বলো তো? এটাকে তুমি যদি ভাগ করো তাহলে আমি কত 9 8, এটা ভাগ করো, এখানে একটা দশমিক আছে 3 দ্বারা ভাগ করো তাহলে 2 বার, তাহলে আমার 3 3 9, এখানে 8 নামাও কয়বার যায়, একটা দশমিক আছে না, এখানে একটা দশমিক, তাহলে কত 3 দুগুণে 6, সরি 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 3.2, তাহলে ওজনটা কত হবে 3.2 নিউটন। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বারটা, বুঝছো? তো এইখানে এই প্রশ্নটার মূল জিনিসটা হচ্ছে তোমার এই জিনিসটা আগে জানা থাকতে হবে, এটা একটু নোট করে রাখো, কারণ চাঁদে যে অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 অংশ এক, বুঝছো সবাই? বলো তো সবাই বুঝছো কিনা? দেখো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। কত সালে? 17 এবং 18 সালে আসা একটা এমসিকিউ। কি বলছে দেখো, পৃথিবীতে একটি বস্তুর ওজন হচ্ছে এত, এত ওজন হলে বল কত? আমরা এটার আনসারটা দ্রুত করবা, এই টাইপের প্রশ্নগুলো আসে তোমাদের পরীক্ষার মাঝখানে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। তোমরা কি ক্লাস কি করতেছো তোমরা বলো তো? যারা ক্লাস করতেছো তোমাদের রেসপন্স খুবই কম। দেখো তাহলে ওজনটা কত? আমরা ওজন সমান কি জানি পৃথিবীতে? ওজন সমান mg না? এই ওজনের মান বলে দিছে কত, 196 ইকুয়াল কত, কার মান বের করতে হবে? এম এর মানটা বের করতে হবে 9.8। তুমি এটাকে এই পাশে নিয়ে আসো, 196 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল কত এম। এখন তুমি এটাকে ভাগ করবে, দেখো এটা ভাগ করলে কত আসে একটু চিন্তা করো তো। দশমিকটা আমি বাদ দেব, প্রথমে দশমিকটা তুমি বাদ দাও, এই দশমিক বাদ দাও, তো তুমি যদি এটাকে ভাগ করো 9, দেখো এইটাকে ভাগ করলে আমাদের কথা আসবে 2, একটা দশমিক আছে না তার জন্য একটা শূন্য, একটা দশমিকের জন্য একটা শূন্য আছে, তাহলে আমি কত পাবো? এম এর মান ইকুয়াল কত 20 গেছে, কত 20 গেছে, বুঝছো? এম এর মান কত 20 গেছে, তাই এটা হচ্ছে আমার আনসার। তাহলে এটার আনসার কোনটা? সি নাম্বার। ওকে, আশা করি বুঝছো। পরের প্রশ্ন, এই প্রশ্নটা এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23 এবং 24 সালে আসছে। তোমরা এই প্রশ্নটার উত্তর করতে পারবা বলো তো? এই প্রশ্নটার উত্তর করতে পারবা তোমরা? কি বলছে? চাঁদে অভিকর্ষের ত্বরণ পৃথিবীর অভিকর্ষের ত্বরণের 6/1 আমার কি বলে দিছে একটু বুঝো। যারা আনসার করবা যদি ভুল হয় কাইটো না, আনসার সঠিক ওইটাই তোমার মতো সঠিক, মনে রাখবা। তুমি ভুল করলে পরবর্তী তুমি এই জিনিসটা শিখলে তোমার জিনিসগুলো মনে থাকবে। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23 এবং 24 সালে আসছে। এই প্রশ্ন উত্তর করতে পারবা তোমরা? এটা তোমার রিসেন্টলি এমসিকিউ, পারবা কিনা? এন্ড কালকে আমরা এটা পড়াইছি এই টপিকটা। দেখো আমার কি বলছে, চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। তাহলে আমার বলছে চাঁদের বর হচ্ছে কি এম, এর তুলনায় চাঁদের বর কত? আমার ধরো আমার এটা হচ্ছে একটা চাঁদ, এটা আমার পৃথিবী, ধরো না এটা একটা পৃথিবী, এই পৃথিবীর ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে আমার আর, এই পৃথিবীর বরটা কত এম, তাই না? এই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কত পড়ছে আমরা কালকে? জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার, তাই না? এটা পড়ে আসছো। এখন আমার আরেকটা কি আছে, চাঁদ আছে না? তো তুমি এটা ধরো চাঁদ, এটা এখানে প্রথমে বলছে কি চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত 6 অংশ, তাহলে তুমি এখানে ধরে নাও
জি মূল। এটা কত? চাঁদের 1/6 না, 1/6 জি। এটা বলে দিছে। আবার বলছে চাঁদের ব্যাসার্ধটা, এখান থেকে ধরে নাও চাঁদের ব্যাসার্ধ আর ড্যাশ, সেটা কত? সেটা বলছে কত? পৃথিবীর ব্যাসার্ধের 1/4, 1/4 আর। এখন আমার এই অবস্থায় এই চাঁদের ভরটা কত, এই মুনের ভরটা কত সেটা বের করতে হবে। এম ড্যাশের মানটা কত সেটা আমার লাগবে। এখন তোমরা এটা একটু আনসার করে বলো তো দেখি, করতে হবে আনসার। আমি এই চাঁদের অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে কি করতে পারি? জিএম, আমরা সূত্র কি পড়ছি? জিএম ডিভাইডেড বাই এম মানে কত? এম ড্যাশ। এম ড্যাশ আর মানে কত? 1/4 আর এর উপর কত স্কোয়ার না, এটার উপর স্কোয়ার হবে, ইকুয়াল 1/6। জি জির মান কত পড়ছো? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটু চিন্তা করো তো, আমার কি কি লাগবে? আমার এম এর সাথে সম্পর্ক লাগবে। এই পাশের জি এই পাশের জি কাটা যায়, এবং এখান থেকে আর স্কোয়ার এখান থেকে আর স্কোয়ার কাটা যাবে। তাহলে একটু চিন্তা করো তো, এখানে তুমি কি পাইতেছো? এম ড্যাশ ডিভাইডেড বাই কত? 1/16। কত পাইতেছো? 1/16, কারণ 4 এর উপর স্কোয়ার মানে কত? 1/16। এই পাশের টুকু কত পাইতেছো? কত? এম ডিভাইডেড বাই কত? 6। এতটুকু পাইলে না? এটাকে তুমি উল্টাই দাও, এই 16টাকে উল্টাই দাও, তাহলে 16 এম ড্যাশ ইকুয়াল কত? এম বাই 6। তাহলে তুমি বের করবা কার মান? এম ড্যাশের মানটা বের করবা। এম ড্যাশ ইকুয়াল টু এম বাই 6 ইন্টু কত? 16। 6 কত বলো তো? এম ড্যাশ ইকুয়াল টু কত? এম বাই 96। তো বুঝছো সবাই? বল, সবাই বুঝছো কিনা? এটার আনসার কোনটা? এটার আনসার হচ্ছে এই যে ডি নাম্বারটা। বলো সবাই বুঝছো? সবার আনসার লাগবে। বাকিরা একজন বাদে একজন পারছিস, আর বাকিরা কি করতেছিস? আঙ্গুল চিপতেছিস বসে বসে বেটারা। কি সবার কি আর হয়েছে? কে কে ক্লাসে আছো একটু বলো তো দেখি, তোমরা কে কে ক্লাস করতেছো? চলো, এটা আমার আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা কালকে আমরা করছিলাম বলো তো? কালকে আমরা এটা করছিলাম? করি নাই তাই না? এটা আমরা কালকেও করছি, কিন্তু ওটা অনেক আগের সেশনের ছিল। এই প্রশ্নটা দেখো কত সালে আসছে? 22 এবং 23 সেশনে আসে একটা এমসিকিউ। বুঝো কি বলছে? পৃথিবী সংকুচিত করে অর্ধেক করা হলো ব্যাসার্ধ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত? আমার জি ইকুয়াল টু কত পারছো? জি এম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। এখন আমি এই ব্যাসার্ধটাকে অর্ধেক করে ফেলবো, তখন অভিকর্ষ ত্বরণের মান কি বাড়বে না কমবে? পরিবর্তন হবে না? সেই মানটা কত হবে? ধরে নাও আমাদের সেটা হচ্ছে আমাদের জি ড্যাশ। এটা আমার কি? জি ড্যাশ। এই জি ড্যাশ ইকুয়াল টু আগেরটার কত? অর্ধেক। তাহলে আমরা জি এম বর তো সেমই থাকবে, ব্যাসার্ধটা কি আগেরটার অর্ধেক না? তাহলে আর বাই কত? উপরে কত হবে? স্কয়ার। বল এটার আনসার কত তাড়াতাড়ি বল। দেখো তোমাদের জিনিসটা হচ্ছে কি, তোমরা একটা জিনিস আনসার করতে ভয় পাও, আনসার করতে ভয় কি? আর যারা ক্লাস করতেছে তোদের মুখ দেখলে তো আমি খাই ফেলবো না, তোরা রেসপন্স করলে কি হয়? এত গরমের মাঝখানে তোদের জন্য ক্লাস নিতেছি, যে এত কষ্ট করে ক্লাস নিতেছি তোদের, এত একটা জিনিস না তোদের আমি খারাপ কিছু পড়াচ্ছি, তোদের আমি তোদের ভালো জিনিসটাই পড়াচ্ছি, এবং প্রত্যেকটা প্রশ্ন তোর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বাই 4। 4টাকে তুমি উপরে তুলে দাও, 4 এইটুকুর পরিবর্তে দেখো আমার কি থাকবে? 4 ইন্টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার।
এটার পরিবর্তে অভিকর্ষ ত্বরণ লেখা যাবে না? কারণ আমাদের জি ড্যাশ ইকুয়াল টু কত 4g। আমি বলো 4 ইন্টু জির মান কত করছো 9.8, এটাকে তুমি গুণ করলে কত বাবা 39.2। এটার গুণ কি আর শিকার লাগবে? এটার আনসার কত হবে? এটার আনসার হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আনসার কোনটা? ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এইটাও দেখো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23 এবং 24 সালে আসছে, একই প্রশ্ন। এটা বল আনসার কত হবে? এটা যদি না পারোস, কত সালে আসছে 23 আর এটা হচ্ছে 24 সালে। দেখো, পৃথিবীতে কোনো বস্তুর ভর মেপে এম কেজি, ভর কত এম কেজি পাওয়া গেল, ওই পরীক্ষা চাঁদের পৃষ্ঠে করলে বস্তুটির ভর কত পাওয়া যাবে? বল এটার আনসার কত? এখন বল, বরের কি কোনো পরিবর্তন হয়? তাহলে বর যত যেখানেই যাক, বর স্কেলার আসে, বলের কোনো পরিবর্তন নাই। তাহলে বরটা কি থাকবে? চাঁদে নিলে যা থাকবে, চাঁদে যা আচ্ছা পৃথিবীতেও সেম থাকবে, পৃথিবীতে একই থাকবে, একই। তাহলে সেই ক্ষেত্রে আমার কি বরটা কত হবে এম। আচ্ছা, 2 নম্বর। এই দেখ, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কত সালে আসছে? 23-24 সালে প্রশ্ন, 23 এবং 24 সালের একটা এমসিকিউ। আচ্ছা, যে 5 জন ক্লাসে আছো একটু কমেন্ট করো তো দেখি, তাহলে ক্লাস অফ করে দিব। হুদাই এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিয়ে লাভ আছে? যে 5 জন আছে একটু কমেন্ট করো, টাকা দিলেই অনেকগুলোর পড়াই। আসলে কি মানুষের ফ্রি জিনিসগুলা বেশি মূল্যহীন মনে হয়। দেখো আমার কি বলছে, পৃথিবীর পৃষ্ঠে থেকে পৃথিবীর ব্যাসার্ধের এত অংশে সমান দূরত্ব নিচে অবস্থিত কোনো বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ কত হবে? আমরা
একটা পৃথিবী যদি হয়, এটা হচ্ছে একটা পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর, এইটার ক্ষেত্রে অভিকর্ষের ত্বরণ জি ইকুয়াল টু কত পড়ছে, 4/3 পাই রো আর জি, তাই না? আর এটা পড়ে আসছে। এখন আমার এই ব্যাসার্ধটা কত হয়ে গেছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত, পৃথিবীর ব্যাসার্ধের, পৃথিবীর পৃষ্ঠ থেকে এত ব্যাসার্ধের অংশে সমান দূরত্বে নিচে অবস্থিত কোন বস্তু আমার কি বলছে অভিকর্ষের ত্বরণ কত। আমার এই অবস্থা একটু চিন্তা করো, আমার কি বলছে পৃথিবীর ব্যাসার্ধের এত অংশের সমান দূরত্ব, আমার এই দূরত্বটা আর ড্যাশ ইকুয়াল টু কত, r/10 না, r/10, তাই তো? এই অবস্থায় অভিকর্ষের ত্বরণ, সেই ক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল টু 4/3 পাই হচ্ছে আমাদের কত, রো জি, আর এর মান কত, r/10, r/কত 10, তাহলে আমরা কি পাবো, উপরে কি থাকবে 4, নিচে হবে কত 30 পাই রো জি আর। তাহলে দেখ এটা আছে, এটা হচ্ছে আনসার। কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধের এত অংশের সমান দূরত্বে নিচে অবস্থিত, সরি দেখ পৃথিবীর অংশের সমান দূরত্বে এত নিচে গেছে, এখানে আর এর মানটা একটু এরকম হবে, আর ড্যাশ ইকুয়াল টু r/10 এতটুক দূরত্বে, তাহলে কত হবে 10r মাইনাসের r ডিভাইডেড বাই কত 10, তাহলে কত হবে 9 r/, কত 10। এখানে একটু কাজ করতে হবে, এই জিনিসটা একটু ভুল হয়েছে, যেহেতু এইটুকু আমার হয়েছে কত 9 r/, কত 10, এইটুকু, আমি এইটুকু কাইটা দাও। দেখো আমরা যদি এটা একটু কাটাকাটি করি, এখানে কত পাবো 3 পাবো না, তাহলে এখানে 3, তাহলে 3 4 12, নিচে কত 10 পাই রো জি আর। এখন এটাকে যদি তুমি 2 দ্বারা কাটো, এখানে 6 এখানে 5 পাই রো জি আর, এতটুকু। তাহলে আমার আনসার কোনটা হবে, 5 কত 6/5, বুঝছো? তাহলে এটার আনসার দেওয়া নেই, তাহলে আনসার কোনটা হবে 3 নাম্বার। অন্তর আছে, সাদিকা আছে, আর কেউ নাই, 3 জনই আছো, ওকে। তো চলো পরের প্রশ্ন দেখি। এটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত 23 এবং 24 সালে। কি বলছে দেখো, বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বস্তুর ওজন কত 9.81 নিউটন এবং চোবিত অভিকর্ষের ত্বরণের মান বলছে এত সেন্টিমিটার স্কয়ার হলে ওই পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত, পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত, এটা আমার বের করতে হবে। আমার কথা হলো এখানে আমার অভিকর্ষের ত্বরণ জির মানটা বলছে কি এককে বলতো, যে 981 সেন্টিমিটার ইনভার্স 2, এটাও তোর মিটারে নেওয়া লাগবে, তুই কি করবি এটাকে 100 দ্বারা ভাগ করবি, 981 ভাগ কত 100 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে তুই যদি 100 দ্বারা ভাগ করিস তাহলে কত পাবি 9.8, 9.81 কত মিটার পার কত সেকেন্ড স্কয়ার, এতটুকু তুই ত্বরণ পাইছিস, জির মান পাইছিস। আমি এম জি বল, আমরা কি পড়ছি ওজন সমান এম জি, তাই না? আমরা কি বের করব, এম এর মানটা বের করব, এম ইকুয়াল টু কত ডব্লিউ/জি, তাহলে এম ডব্লিউ এর মান কত 9.81, 9.81, 9.81, নিচে কত জির মান কত পাইছো 9.81 পাইছো না, এটা সমান কত 9.81, কাটাকাটি করো তুমি কত পাবা 1 কেজি। দেখো প্রশ্ন তোমাকে সহজ করছে, প্রশ্ন তোমাকে সহজ করছে, তোমার ক্যালকুলেশন করতে হবে, আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বার, বুঝছিস? যারা ক্লাস করতেছিস তারা নিজেদের আইডিতে ক্লাস কে শেয়ার করছিস,
সবাই কি বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বইলো। ওকে, তো চলো, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কি বলছে? 21 সালে আসছে। দেখ, বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠতে কত উচ্চতায় জি এর মান, জি এর মান পৃথিবীর তুলনায় 4 ভাগ হবে। কত বলছে? পৃথিবীর তুলনায় 4 ভাগ। এবার ধর আমার কাছে এটা একটা পৃথিবী, এটা হচ্ছে একটা পৃথিবী। পৃথিবীর কেন্দ্র থেকে এটুকু ব্যাসার্ধ কত? 8। তো এটাকে ধর আমি পৃথিবী থেকে এই উচ্চতায় নিয়ে গেছি। কতটুকু উচ্চতায়? এই উচ্চতায়। তাহলে অভিকর্ষ ত্বরণটা, এইখানে যে অভিকর্ষ ত্বরণ ছিল তার কত? 4 ভাগ। তাহলে আমরা কি এই জি ড্যাশ এটার মান কত? পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 ভাগ। তাহলে আমার কত? জি বাই কত? 4। এইটুকু পাইছিস। তাহলে এখন কার মান বের করতে হবে? এইচ এর মান বের করতে হবে না? আমরা এইচ এর মানটা বের করব। কেমনে বের করব? সূত্র কি? আমরা এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পড়ছি, জি এইচ ইকুয়াল টু জি জি ইনটু কত পড়ছি? যে আমাদের এইচ ডিভাইডেড বাই আর প্লাস এর কত? এস। উপরে কত হবে? হোল স্কয়ার। আমার জি এইচ এর মানটা কত? কত পাইছি? জি বাই 4 না? জি বাই 4 ইকুয়াল কত? জি ইনটু এইচ বাই আর প্লাস এর কত? এইচ না? আমি যদি এটা কাটাকাটি করি, এটা আর এটা কাটি, এরপরে কি আছে? স্কয়ার আছে না? স্কয়ার আছে, এই স্কয়ারকে রুট করে দাও। তাহলে আমি কত পাবো? 1 বাই কত? 2 ইকুয়াল এইচ ডিভাইডেড বাই আর প্লাস এর কত? এইচ। এখন আমরা আর গুণন করে ফেলি। আর গুণন করে দেখি কি হয়। তাহলে 2 এইচ ইকুয়াল টু আর প্লাস এর কত? এইচ না? আর প্লাস এর এইচ। তাহলে আমি কার মান বের করবো? এইচ এর মান বের করবো না? 2s মাইনাস এর এইচ ইকুয়াল কত? আর আমি এইচ প্লাস এর এই পাশে নিয়ে আসছি, কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে আমি কি পাবো? এইচ এর মানটা বের করবো। তাহলে দুইটা থেকে একটা বাদ দে, তাহলে আমরা কি পাবো? এইচ ইকুয়াল টু কত পাইতেছস বলতো? এতটুকু। আমি কত? এইচ ইকুয়াল টু কত পাবি? আর উচ্চতা। ওকে, বুঝছো সবাই? আনসার কোনটা? আনসার হচ্ছে আর এই যে নাম্বার। ওকে, এই প্রশ্নটা কোথায় আসছে? জিএসটিতে আসছে। কত সালে আসছে? দেখো, জিএসটিতে আসছে 22 এবং 23 সেশনের একটা এমসিকিউ। 22 এবং 23 সেশন বলছে ভূপৃষ্ঠ হতে আর বাই 2 উচ্চতা এবং গভীরতা অভিকর্ষ ত্বরণের মান কত? ভূপৃষ্ঠ থেকে আর বাই 2 উচ্চতা এবং গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান কত সেটা বের করতে বলছে। এখন আমরা এটার আনসার কেমনে করব বল? দেখো, আমরা কি পড়ছি? আর বাই 2 উচ্চতা। আমি এই উচ্চতার জন্য আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র কি পড়ছি? জি ইজ ইকুয়াল টু কত? জি ইনটু কত পড়ছস? এইচ ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ হোল স্কয়ার। আর জি গভীরতার জন্য জি ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস এর এইচ বাই আর। এটা পড়ছি না? আমি যদি এখন দুইটা ভাগ করে দিই,
এটা হচ্ছে পৃথিবীর উচ্চতার জন্য আর এটা গভীরতার জন্য। একটা আরেকটাকে ভাগ কর, ভাগ করলে কি পাবি? এই জি কাটা যাবে, বুঝছস? তাহলে আমরা এখানে কি পাইতেছি যে জি এইচ বাই কত জিডি ইকুয়াল টু, দেখ আমি এইচ এর জায়গায় কত r/2, r/2 বসাও। নিচে কত আর প্লাস কত r/2 না, উপরে কত হবে হোল স্কয়ার, নিচে আছে কত এটার জন্য একটা পাবি 1 মাইনাসের কত এইচ r/, নিচে কত আছে আর এই আর কাটা, এবার দিচ্ছি আমরা আর কাটা যাইতেছে। এইখানে দেখো আমরা কত পাবো জি এইচ বাই জিডি, তাই না? এতটুকু পাই। আমি উপরের অংশ কি, উপরের অংশ থাকতেছে কত r/2, নিচে থেকে তুমি যদি 2 লসাগু নিয়ে নাও, 2 লসা যদি নাও তাহলে তুমি কি পাবা 2r পাবা না, 2r প্লাসের কত আর না, নিচে কত আছে একটা 2 আছে, উপরে কি একটা স্কয়ার হবে না? এটা কাটা যায়, এটা আর এটা কাটা যাচ্ছে। এখানে দেখো এখানে কত 1/2 আছে, এটাকে আমি একবার নিচে লিখে দিই। দেখো এখানে কত 1/2, তাহলে হাফ থাকবে নিচে, এসে একটা হাফ থাকবে। দেখো এখানে আর কাটা হাফ, হাফ থেকে 1 থেকে বাদ দাও তাহলে কত থাকবে হাফ থাকবে না। উপরের অংশটুকু চিন্তা করো, তাহলে আমি এইটুকু পাইতেছি, তাহলে আমি জি ডিভাইডেড বাই কত জিএস ডিভাইডেড বাই জিডি ইকুয়াল টু উপরে 3 আর নিচে আছে কত আর, এখানে হচ্ছে আর, নিচে আছে কত 3r, উপরে কত হোল স্কয়ার, নিচে কত আছে হাফ আছে, এই আর কাটা তুমি এইটাকে উল্টাই দাও জি এইচ বাই জিডি ইকুয়াল কত বাবা, আচ্ছা 1/9 ইন্টু কত 2, তাহলে তুমি কত পাবা জি এইচ বাই জিডি ইকুয়াল কত 2/9। দেখো 2/9 আছে, এই যে আমার সি নাম্বার আনসার। সবাই কি বুঝছো? বুঝছো সবাই? কয়জন ক্লাস করতেছে বলতে পারবা তোমরা? বলো এটার আনসার কি, বলো কয়জন ক্লাস করতেছে তোমরা বলতে পারবা? মাত্র 3 জন, মাত্র 3 জন। ক্লাস কি বেশি পরিমাণ খারাপ হইতেছে? দেখো জি এর মান সর্বাধিক কোথায়, জি এর মান সর্বাধিক কোথায়, জি এর মান সর্বাধিক হচ্ছে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে। আনসার হচ্ছে এ নাম্বারটা। বাদ দি বুঝাই। আরেকটা প্রশ্ন দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কি বলছে, পৃথিবীর বর এম, পৃথিবীর বর এম, ব্যাসার্ধ আর এবং অভিকর্ষ জি বাই এস এর মান কত? আমরা জি ইকুয়াল টু কত পড়ছি
জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। আমার কি বের করতে হবে, জি বাই এম এর মান বের করতে হবে। তাহলে জি ডিভাইডেড বাই এম ইকুয়াল টু কত, এম বাই আর স্কোয়ার। এটা আনসার। চট্টগ্রাম আসছে 21 এবং 22-এ। এটা বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটার আনসার কি? কালকে এটা ছোট্ট বুঝাই দিয়েছিলাম। এটার আনসার হচ্ছে এটা। দেখো অভিকাশের ত্বরণ বনাম কি বলছে, জি এর হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতার উচ্চতা, পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতার উচ্চতা। তাহলে আমরা কি জি ডি, আমরা কি পড়ছিলাম প্রফেশনাল কত বি এর সাথে তার গভীরতার সমানুপাতিক, উপর থেকে যত নিচে যাবে অভিকাশের ত্বরণের মান কমতে থাকবে। সূত্র কোনটা হবে, যেটা হবে। যাই হোক, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। আশা করি মানে হচ্ছে ফ্রি ক্লাস তো, ফ্রি ক্লাসের ভ্যালু কম দেয়, এটাই সত্য। কারণ মানুষের কাছে ফ্রি জিনিস খাইতে ভালো লাগে না। ফ্রি কথা আছে না, ফ্রি খাইলে খারাপ হয়ে যাবে শরীর। দেখো গা এইসব ক্লাসে যারা হচ্ছে অ্যাডমিশন ক্লাস করে, আমি আমার এতটুকু বলতে পারি, অ্যাডমিশন ক্লাস যারা করায় তারা হচ্ছে পড়া হচ্ছে তোমার কি মাত্র 20% তোমাকে পড়াই দেবে একটা ক্লাসে, তোমাকে 20% পারবে। আমি তোমাকে একদম ফুললি একটা চ্যাপ্টার উপর 100%, যেখানে তোমার আমি একটা চ্যাপ্টার উপর তারা হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টা ক্লাস নিবে। এখন কথা হলো ভাইয়া এত ক্লাস নেওয়ার দরকার আছে, কমাই ক্লাস নিবে। দেখ যাদের হচ্ছে থাকো, বাই বাই। যারা ভর্তি হওয়ার ভর্তি হয়ে যাও, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা আছো, এটা হচ্ছে তোমাদের ফিজিক্স আর ম্যাথ কোর্স, এবং কি 7,000 পরীক্ষা দিবা, একে আগে ক্লাস শুরু করবো। যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও, আশা করি তোমার ভালো একটা আউটপুট নিতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।